আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুবাই ভিসা নিয়ে দারুণ একটি সুখবর পেয়ে গেলাম। হ্যাঁ, বন্ধুরা দুবাই ভিসা নিয়ে নতুন আরও একটি সুখবর পেয়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে। সো হ্যাঁ, বন্ধুরা আপনারা ইতিমধ্যে আমার নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে কোন বিষয়টা নিয়ে আপডেট দিতে আজকে দুবাই ভিসা নিয়ে আমি সব দিক থেকে আপডেট দিব এবং বর্তমান সময়ে দুবাই ভিসায় আপনারা বর্তমান সময়ে কিভাবে আসবেন এবং বর্তমানে কোন সেক্টরে বেশি ভিসা হচ্ছে এটা আজকে আপনাদের জানাবো। এবং বর্তমানে ফার্স্ট অফ অল আমি একটি কথা বলতে চাই যে আমার অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে, ইতিমধ্যে আমি দেখলাম যে দুবাই ফ্যামিলি ভিসার কী অবস্থা, ফ্যামিলি ভিসা নিয়ে কি ফ্যামিলি ভিসা বলে খুলে গিয়েছে। এটা আজকে আপনাদের জানাবো বর্তমানে ফ্যামিলি ভিসার কী অবস্থা, কী খবর। সো সব দিক থেকে আজকে আমি আপডেট দিব। সো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা পুরোপুরি দেখতে থাকুন। ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে বর্তমানে আপনারা কিভাবে দুবাই আসবেন। তো চলুন শুরু করি। আমি যে কথাটি বলছিলাম যে দুবাই ভিসা নিয়ে আপনারা অনেকে ইতিমধ্যে জানেন যে দুবাইতে বিশেষ করে একটা বিশেষ হাইপ চলছে বাংলাদেশে, যে দুবাই ফ্যামিলি ভিসা নিয়ে আমি যে কথাটা বলছিলাম যে ফ্যামিলি ভিসা বর্তমান সময়ে নাকি খুলে গিয়েছে, বর্তমানে নাকি ফ্যামিলি ভিসা চালু আছে। ইতিমধ্যে দেখলাম যে বেশ হাইপ চলছে এই বিষয়টা নিয়ে, অনেক এজেন্সি দেখলাম আবার অ্যাড দিচ্ছে। আসলে আমি একটি কথা বলতে চাই যে দুবাই ফ্যামিলি ভিসা নিয়ে আগে যে আপডেটটা দিয়েছিলাম, অর্থাৎ এটা কিন্তু বেশ 4-5 মাস আগে কিন্তু আমি আপডেটটা দিয়েছিলাম যে ফ্যামিলি ভিসায় যদি আপনারা কেউ বাংলাদেশ থেকে আপনার পরিবার পরিজন, আপনার ওয়াইফ, মাদার, ফাদার, ইভেন আপনার যদি সন্তানদের আনতে চান, তাহলে বেশ কিছু ক্রাইটেরিয়া আপনাকে কিন্তু অবলম্বন করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় সেগুলো হচ্ছে আপনার আপনার কিন্তু হাই প্রফেশনাল ভিসা থাকতে হবে। আপনি যদি সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তরে যদি অবস্থান করেন বা ওয়ার্ক ভিসা বা বিজনেস করেন, আপনার মাসিক একটা স্যালারি হতে হবে যেটা আপনার 4,000 দিরহামের উপরে। আমি আবারও বলছি 4,000 দিরহামের উপরে আপনার স্যালারি হতে হবে। ইভেন আপনি কিন্তু আপনার ফ্যামিলি পরিজনের যে কোনো একজনকে হায়ার করতে পারবেন বা নিয়ে যেতে পারবেন। এবার আমি আসি যে ফুল ফ্যামিলি যদি আপনি নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনার 8,000 দিরহামের উপরে কিন্তু আপনার বেসিক স্যালারি থাকতে হবে। সো আপনি যে পেশায় থাকেন না কেন, সো এটা কিন্তু আপনার থাকতে হবে। সো ক্যাটাগরিটা কিন্তু হাই। যেটা বলছিলাম যে বর্তমানে যদি আপনারা দুবাই আসতে চান তাহলে কিন্তু হাই প্রফেশনাল ভিসা আসতে পারবেন। এবং আমি একটি কথা বলতে চাচ্ছি যে আপনারা পাসপোর্টটা করে ফেলেন, আপনারা যারা পাসপোর্ট করেন নাই পাসপোর্ট করে ফেলেন। ইভেন এই যে ফেব্রুয়ারি মাস আসছে, অর্থাৎ আপকামিং ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অর্থাৎ ইলেকশনের পরবর্তী সময়ে এবং ইলেকশনের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু অনেক 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 ইন্টারভিউ হবে। সো এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কোম্পানি রয়েছে ট্রান্সগার্ড, এমদাদ, হ্যাঁ, তারপর আপনার ডিপি ওয়ার্ল্ড এর মতো অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে। আপনারা চাইলে কিন্তু সে সকল কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে সরাসরি বাংলাদেশের থেকেই যেতে পারবেন। সো বর্তমানে কিন্তু হাই প্রফেশনাল ভিসা হচ্ছে এবং যাদের ডিগ্রি সার্টিফিকেট রয়েছে, লিগ্যালি সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু হাই প্রফেশনাল ভিসার জন্য ট্রাই করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুবাই ভিসার সর্বশেষ আপডেট এবং নতুন আপডেট এতটুকুই। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।